আচ্ছা, আই সমান সমান পি এন আর, এই সূত্রটা মনে রাখতে বলছিলাম। এই সূত্রে আই সমান সমান মুনাফা আর পি সমান সমান মূলধন। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখা যাবে। আচ্ছা, পি সমান সমান মূলধন, এন সমান সমান বছর, আর আর সমান সমান সুদের হার। এটা বলছিলাম গতকাল যে এই একটা সূত্র মনে রাখলে কি আমাদের গোটা অঙ্ক হয়ে যাবে। কি সূত্র? আই সমান সমান পি এন আর। আই সমান সমান কি হবে? মুনাফা বা সুদ। আর পি সমান সমান মূলধন, এন সমান সমান বছর, আর সমান সমান সুদের হার। অনেকে এই মুনাফা সুদকে সুদের হার গুলায় ফেলেন। তো সুদের হার জিনিসটা কি বোঝায়? সুদের হার বলতে বোঝায় এই যে 100-তে 5 ভাগ, মানে 5% সুদ, মানে শতকরা 5%, মানে শতকরা যেটাই থাকবে সেটাই কি সুদের হার। তো আমরা এই সূত্র দিয়ে সব অঙ্ক করব। তো এখানে আই মানে মুনাফা যখন বের করতে হলে পি এন আর দিয়ে করব, আর এই সূত্রটাই মেন মনে করব। এবং যখন পি বের করতে বলবে, পি বের করতে বললে আমরা সবসময় আইটাকে রাখবো উপরে। সবসময় আই কোথায় রাখবো? উপরে। আর আই চলে গেল, পি চলে গেল, তাহলে থাকলো কত? এন আর। আর যখন এন বের করতে বলবে, এন বের করতে বলে আই থাকবে উপরে, তো আই চলে গেল, এন চলে গেল, তাহলে থাকবে পি আর। তো যদি আর বের করতে বলে সুদের হার, তাহলে আবার আই থাকবে উপরে। সবসময় কি আই থাকবে উপরে। শুধু যখন ইন্টারেস্ট চাবে বা মুনাফা চাবে তখন হচ্ছে আই থাকবে পাশে। তো এটাই মেন সূত্র, এটাকে মেন ধরে করবেন। তো আই সমান সমান এখানে কি থাকবে? এন আর। তো এটাই মূলত সুদ কষার সবগুলো সূত্র। তো দেখেন, আপনারা তুলেছেন তো নাকি? আমি মুছে দিলাম। তো হ্যাঁ, গতকাল আমরা যেহেতু এগুলো শিখেছিলাম, সো বেশি সময় নেব না, পরের অঙ্কে চলে যাব। তো দেখেন, একটা অঙ্ক তোলেন। গতকালকে আমাদের হচ্ছে ন চৌপাচ্চা চ্যাপ্টার শেষ করা হয়েছিল এবং সুদ কষার 2টা অঙ্ক করা হয়েছিল। তো আজকে হবে বাকি বাকি সুদ কষার অঙ্কগুলো আজকে শেষ করব আমরা। একটু দ্রুত করবেন সবাই। এক্স টাকা, হ্যাঁ জুম হতে পারে। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? এস টাকার x% সরল সুদে, 4 বছরের সুদ, 4 বছরের সুদ x টাকা হলে, x টাকা হলে x সমান সমান কত? তুলছেন? x টাকায় x% সরল সুদে 4 বছরের সুদ x টাকা হলে x সমান সমান কত? যা আসবে সব x, তাই তো? তো দেখেন, x টাকায় মানে এটা কি মূলধন, তাই তো? পি x% সরল সুদে মানে কি এটা কি সুদের হার, মানে কি আর, তাই তো? 4 বছরের, 4 বছর মানে কি এন, আর x টাকা, সুদ x টাকা, এটা হচ্ছে আই, তাই তো? তাহলে x এর মান কত? তো এই অঙ্কটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আই সমান সমান পি এন আর, এটা বের করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে আমি আরেকবার লিখে দিই। পি সমান সমান এক্স দেওয়া আছে, পি মানে মূলধন,
আর আই মানে সুদ সুদ সমান বা মুনাফা সমান সমান দিয়ে আছে এক্স, আর কি দিয়ে আছে এন, বছর দিয়ে আছে 4 বছর, আর কি সুদের হার দিয়ে আছে x%। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই না? তো এই ধরনের অঙ্কই মূলত আপনাদের এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। তো এমসিকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে লিখবো বা x সমান সমান, x সমান সমান কত হবে, আই সমান সমান কত পেয়েছিলাম, x পেয়েছিলাম, তাই আই এর মান x লিখলাম। পি পি সমান সমান কত পেয়েছিলাম, x। আর সমান সমান কত পেয়েছিলাম, x%, তাই তো? তাহলে গুণ x/100, তাই তো? আর n সমান সমান কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম, এই তো। সবাই বুঝতে পারছেন? এই আই এর মান x, পি এর মান x, আর এর মান x/100, যেহেতু আর পার্সেন্ট বলেছে, পার্সেন্ট মানে কি 100, আর n সমান সমান গুণ 4, তাহলে কত হবে বলেন তো? এই 4 দিয়ে 100 কাটা যাবে, 4 25 100, তাহলে কত থাকবে, x সমান সমান x কত হয়, তাহলে x² / 25, তাই তো? তাহলে এইখানকার একটা x এখানে নিয়ে আসা যায় না, এর নিচে নিয়ে আসা যায় না, একটা x আমরা কি এর নিচে আনতে পারি না? বা এখানে x কে x যদি নিয়ে আসি তাহলে কত থাকে, x/25, তাহলে x কাটা দিলে কত 1 হয়, বা বা 1 সমান সমান কত হয়, x সমান সমান 25 হয়। বুঝতে পারছেন? অতএব x সমান সমান কত হবে, 25। সবাই বুঝতে পারছেন কিভাবে হলো? জটিল কিন্তু সহজ, একটু মনে রাখতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি, দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন যে অঙ্কটা করব একেবারে সহজ, যেহেতু আপনারা সুদ কষের অঙ্ক পারেন মোটামুটি। তো এখন একটা অঙ্ক তোলেন, 10% সরল মুনাফায়, 10% সরল মুনাফায়, 10% সরল মুনাফায় 2000 টাকার 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? 1 বছরের মুনাফা কত টাকা হবে? তো আমি কি বলছিলাম যে যখন যখন মুনাফা বলবে, মুনাফা বের করতে বললে সূত্র কি হবে, আই সমান সমান পি এন আর। মুনাফা বের করতে বললে, মুনাফা মানে কি আই, তো এই সূত্র ব্যবহার করে করব। তো আমরা সরাসরি এই সূত্র দিয়ে করতে পারি। তো দেখেন মুনাফা বলতে আয় বুঝিয়েছে, পি সমান সমান কত দিতেছে, পি 2000 টাকা, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 10% মানে কি সুদের হার, মানে কি আর।
আর সরল মুনাফা 2000 টাকা, 2000 মানে কি পি, আর বছর মানে এন দেওয়া আছে, তাহলে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন, মানে একটা দুটো তিনটে জিনিস থাকলে আমাদের একটা বের করা যাবে। এখানে পি এর মান কত দেওয়া আছে? 2000, এন কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, আর কত দেওয়া আছে? 10% দেওয়া আছে, 10/100। তো এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, তাহলে কত থাকলো আমাদের? 2, একটা শূন্য, একটা শূন্য, 200। সবাই বুঝতে পারছেন যে মুনাফা কত বের হলো? তাহলে মুনাফা বের করতে বললে এইভাবে আপনারা মুনাফা বের করবেন। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে সুদ বের করা শিখব। সুদ বের করা শিখব। শতকরা বার্ষিক, দেখেন শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকায় 6 মাসের সুদ কত হবে? 600 টাকায় 6 মাসের সুদ কত হবে? এটা আমাদের বের করতে হবে। তো দেখেন আমাদের কত বলেছে? শতকরা বার্ষিক 12 টাকা হারে, মানে সুদের হার 12 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে সুদের হার 12 টাকা, সুদের হার 12 টাকা। সুদের হার যদি 12 টাকা বলে তাহলে কয় টাকায়? 600 টাকায়। তাহলে এখানে মূলধন এটা সুদের হার মানে আর, ঠিক আছে, আর মূলধন পি সমান সমান কত দেওয়া আছে? 600 টাকা। 600 টাকা কত মাসের সুদ বলেছে? 6 মাসের। তাহলে 6 মাসকে আমরা কি করব? তাহলে আমরা এখন লিখবো সময়। সময় n সমান সমান কত? 6/12। তাহলে 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে? 1/2 হচ্ছে। এই যে 6 × 6, 6 দুগুণে 12, 1/2। তাহলে 6 মাসের সুদ কত হবে? তাহলে আমরা সুদের সূত্র জানি, সুদ আই সমান সমান কত? PNR। তাহলে পি কত হবে? পি দেওয়া আছে কত? 600। এন দেওয়া আছে কত? 1/2, আর আর দেওয়া আছে কত? 12 টাকা গুণ 12%। তাহলে এটা আমাদের করে দিলে হবে, এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, এটা দিয়ে কাটলাম 6 দুগুণে 12। তাহলে 6 আর 6 থাকলে কত হবে? 6 এর সাথে 6 গুণ করলে হবে 36। তাহলে সুদ কত হবে? 36 টাকা। বুঝতে পেরেছেন? কারো কোথাও সমস্যা? হ্যাঁ বলেন। হ্যাঁ নিচে 12, হ্যাঁ 12 দিয়ে ভাগ যাবে, যেহেতু 6 মাসের সুদ বের করতে বলেছে তাহলে 12 দিয়ে ভাগ যাবে। মুছে দিলাম অঙ্কটা। এবার আরেকটা অঙ্ক তোলেন। শতকরা বার্ষিক কত হার সুদে 700
50 টাকায় 2 বছরের সুদ 2 বছরের সুদ 210 টাকা হবে। এবার কি বের করতে বলেছে? কত হার সুদে। তো আমাদের কি কি তথ্য আছে আমরা দেখে নিই। তুলছেন শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকায় 2 বছরের সুদ 210 টাকা হবে। তোলা হলে বলেন। তোলা হলে দেখেন কত হার সুদে। এখন কত হার, হার মানে কি আর বের করতে বলছে। তাহলে আর সমান কি জানি, বলছিলাম আই থাকবে উপরে আর বাকি দুটো পি এন থাকবে নিচে। এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে এখানে পি 750 টাকা, এটা হবে পি, আর 2 বছর মানে হবে এন, আর 210 টাকা সুদ, 210 টাকা এটা হবে আই। এটা কিন্তু সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা। তো এই সূত্রতে করলে কত হবে? আই দেওয়া আছে কত? 210, পি দেওয়া আছে কত? 750, আর এন দেওয়া আছে কত? 2 বছর। আর যেহেতু আর, আর মানে কি সুদের হার, তাহলে একটা গুণ 100, গুণ 100 মনে থাকবে সবার। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি। 2 দিয়ে কাটবো 100 কে, 50 দুগুণে 100। তাহলে এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। তাহলে 5 দিয়ে কাটবো কত? 75 কে, 5 1 5, 5 5 25, 5 25 75, তাই তো? তাহলে আমরা এটাকে কাটবো 3 5 15, তাহলে 4 5 20, আর 5 দুগুণে 10, আর 3 15 45। তাহলে কত হার, সুদের হার কত হবে? সুদের হার হবে 14%, তাই তো? উত্তর 14%, ঠিক আছে? উত্তর হবে 14%। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কগুলো সবই সহজ, একটা একটা করে দেখিয়ে আমরা একটু কঠিন অঙ্কে চলে যাব। বুঝতে পেরেছেন? যেহেতু সুদের হার নির্ণয় করলাম, তাহলে এবার নির্ণয় করব সময়। সময় যেহেতু নির্ণয় করব, সময় একটু কঠিন আছে, তাই তো? লেখেন বার্ষিক, বার্ষিক 8% সরল মুনাফায়, 8% সরল মুনাফায় আছে। একটু বেশি অঙ্ক তো, তাই একটু তাড়াতাড়ি করছি। 8% সরল মুনাফায় 8,000 টাকার মুনাফা, 8,000 টাকার মুনাফা 1,600 টাকা হবে, 1,600 টাকা হবে। কত বছরে? কত বছরে? এখানে কি বলছে সবাই তোলেন। বার্ষিক 8% সরল মুনাফায় 8,000 টাকার মুনাফা 1,600 টাকা হবে কত বছরে? বার্ষিক 8% সরল মুনাফায় 8,000 টাকার মুনাফা 1,600 টাকা হবে কত বছরে? কত বছরে আমাদের চেয়েছে, কত বছরটা কি
এন দ্বারা প্রকাশ করি। 8% সরল মুনাফায় মানে কি আর আর মুনাফা কত দিয়েছে 8,000, এই 8,000 টাকায় মানে এটা পি, আর মুনাফা দিয়েছে 1600 টাকা, এটা হবে আই। তাহলে আমাদের এন বের করতে হলে কত হবে, এন সমান সমান সবসময় আই উপরে থাকবে, তারপরে পি এন এর ভিতরে পি এন আর এর ভিতরে পি থাকলো আর আর থাকলো, তো এটা করলেই হয়ে যাবে। তো দেখেন সমান সমান দিয়ে করি। আই সমান সমান কত বলছে, আই বলছে 1600, পি সমান সমান কত বলছে, পি বলছে 8,000, আর আর সমান সমান 8%, তাই 8/100, তাই তো। আমরা এখানে দিয়ে এখানেও কাটাকাটি করতে পারি, বা এই 100টাকে উপরেও লিখতে পারি, এখানে না লিখে আমরা 100 টাকা কি এখানেও লিখতে পারি, বুঝতে পারছেন। তাহলে আমরা কত দিয়ে কত কাটবো, এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, তারপরে এই দুটো শূন্য কাটবো, দুটো না এখানে একটা শূন্য কাটেন, এখানে দুটো শূন্য হবে, একটা শূন্য কেটে দেন, এখানে একটা শূন্য কেটে দেন, তাহলে এখানে 8 দুগুণে 16, তাই তো। তারপরে এখানে হবে 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, তারপর আবার যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে হলো কত 5/2। 5/2 কে যদি আমরা ভাগ করি 2 দুগুণে 4, তাহলে কত থাকছে 1, এই 1 2 দিয়ে তো আর 1 ভাগ যায় না, এই জন্য একটা পয়েন্ট নিয়ে এখানে শূন্য নিয়ে আসলাম, তাহলে কত হবে 5 দুগুণে 10, তাহলে হবে কত 2.5 বছরে। তাহলে এন সমান সমান কত হবে 2.5 বছর। তাহলে আমাদের কত বছরে 1600 টাকা হবে 2.5 বছর, মানে 2.5 বছরে। সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি তো সুদ কষা শেষ, তাই তো। এখন আমরা করব একটু কঠিন অঙ্কগুলোই, একটু কি কঠিন অঙ্কগুলো করব। আচ্ছা, আপনাদের আরো একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা আমি এখন লিখে দিচ্ছি, এই সূত্রটা একটু সবাই মনে রাখবেন আলাদা করে। আমি তো বলেছিলাম একটা সূত্র, আই সমান সমান কত পি এন আর, তো এখান থেকে যদি আমি মুনাফা বের করি তাহলে পি সমান সমান কত হবে, আই বাই কত হবে, পি গেল আই গেল, এন আর থাকবে, তাই তো। এটাই হচ্ছে কি বলেন আর এলো মূলধন বের করার সূত্র। তো মূলধন বের করার আরেকটা সূত্র থাকবে, সেটা আপনারা লিখে নিন, সেটা হবে কি পি সমান সমান এ 1 প্লাস আর এন। এই সূত্রটা সবাই মুখস্থ করেন, পি সমান সমান এ 1 প্লাস আর এন, পি সমান সমান এ 1 প্লাস আর এন। তো এখানে এ সমান সমান কি বসাবে, এ সমান সমান হবে মুনাফা আসল, কি হবে মুনাফা আসল, এ সমান সমান কি বলে মুনাফা আসল, শুধু এটুকু মনে রাখতে হবে, পি সমান সমান এ 1 প্লাস আর এন। তো এখানে এ সমান সমান হবে মুনাফা আসল, শুধু এতটুকু মনে রাখবেন এই সূত্রটা।
তাহলে আমরা অঙ্কে চলে যাই। এই সূত্র কটা মুখস্থ রাখলেই, এই দুটো সূত্র মুখস্থ রাখলেই কি সরল সুদের অঙ্ক শেষ। তো দেখেন আমরা এখন একটা অঙ্ক বের করি। বার্ষিক 12% মুনাফায় 12% মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা 4,800 টাকা হবে। তখন কি বলছে, শতকরা বার্ষিক 12%, মানে কি এটা 12% মানে আর সুদের হার, তাই তো, মুনাফায় কত টাকায়, প্রশ্ন এটা কত টাকায় বি 4 বছরের মুনাফা, 4 বছর মানে এন মানে বছর, মুনাফা 4,800 টাকা হবে, এটা হবে আয়। তো আমাদের যখন পি বের করতে বলবে তাহলে আমরা জানি পি সমান সমান কত, আয় থাকবে উপরে আর হবে নিচে এন আর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয় সমান সমান দিয়ে আছে 4800, এন সমান সমান দিয়ে আছে 4 বছর, আর কি দেওয়া আছে সুদের হার আর সমান সমান 12%। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। তো আমরা বা পি সমান সমান আয় সমান সমান কত 4,800 আর এন গুণ 12 আর আর এর 100টা উপরে লিখে দিলাম। ঠিক আছে, উপরে লিখতে পারেন বা নিচেও লিখতে পারেন, তো আমাদের সহজের জন্য আমরা উপরে লিখে দিলাম। 4 12 48, এই দুটো শূন্য আছে, তাই তো। তারপরে কত 12 1 12, দুটো শূন্য, তাহলে কত হলো আমাদের একের পাশে একটা দুটো শূন্য আর এই দুটো শূন্য, 10,000 টাকা। সবাই করছেন? পি সমান সমান 10,000 টাকা বের হয়েছে সবার? পি সমান সমান 10,000 টাকা। তাহলে আমাদের আসল বের করা শিখে গেলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, না না, এখানে লিখতে হবে, দেখেন এখানে আপনারা যখন অঙ্ক করবেন তখন লিখবেন আমরা জানি যে এই সূত্রটা বসালেন, তারপরে এই যে সাইডে এটা লিখবেন, এখানে লিখবেন এখন, লিখে এগুলো বসে অঙ্ক করে দেবেন, তাহলেই 10 মার্ক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? শুধু এতটুকু লিখতে হবে। মানে আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি তো এই জন্য আপনাদের এভাবে করে দিচ্ছি, এবং যখন আপনাদের হচ্ছে বিগত বছরে প্রশ্ন সলভ করব তখন দেখা যাচ্ছে আমি এগুলো সম্পূর্ণ লিখে লিখে আপনাদের করিয়ে দেব। আপনারা মূলত অঙ্কটা শেখেন আগে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মুছে দিলাম। আচ্ছা, আরেকটা সূত্র লিখে দিয়েছিলাম, ওই সূত্রটার অঙ্কটাও করে ফেলি। ওইটা একটাই বুঝিয়ে দেবো, একটা বুঝলে আপনারা বাকিটা করে ফেলতে পারবেন। লেখেন বার্ষিক, এই সূত্রটা কিন্তু মনে থাকবে না, আমার নিজেরও মনে থাকে না। বার্ষিক 5% হারে কত টাকা 13 বছরে মুনাফা আসলে 990 টাকা, মুনাফা আসলে 990 টাকা হবে, হয় না হবে। তো দেখেন বার্ষিক 5% হারে কত টাকা 13 বছরে
মুনাফা আসলে 990 টাকা হবে। এখন যদি আমাদের মুনাফা আসল মানে মুনাফা যদি জানা থাকতো, আর আর মুনাফা মানে হচ্ছে আয় মানে সুদ বা আসল, ওটা যদি জানা থাকতো আর বা আসল যদি জানা থাকতো, যে কোনো একটা তথ্য জানা থাকলে আমরা বের করতে পারতাম। তো এখানে তথ্য দিয়েছে 5%, এখানে আর সমান সমান 5% দিয়েছে। কত টাকা মানে পি, এটা ঠিক আছে, 13 বছরে এন। মাত্র কয়টা তথ্য দিয়েছে? একটা দুটো, এই একটা দুটো তথ্য দিয়ে আমাদের বের করতে বলছে, আর মুনাফা আসল বলছে। তো এই রকম যদি থাকে তাহলে আপনারা সূত্র ইউজ করবেন কি, আমরা জানি পি সমান সমান এ 1 প্লাস আর এন, ঠিক আছে, এই সূত্রটা। তো এই সূত্রটা ইউজ করলে কি হবে, এ এ মানে কি, এ মানে এই যে মুনাফা আসল, এটাই হবে এ। তো মুনাফা আসল কত? 990। মুনাফা আসল 990, আর 1 প্লাস আর, আর সমান সমান কত? এই যে 5%, তাহলে 5/100, 5%। আর কত? 13 বছর, তাই তো, গুণ 13। তো আমি কি বলছিলাম, 100টা এখানে না লিখে আমরা উপরে লিখবো, তাহলে আমাদের একটু সহজ হবে, তাই গুণ 100টা উপরে লিখবো সবসময়। বুঝতে পারছেন? এই নিচে থাকলেও যা, উপরে থাকলেও তা। তাহলে আমরা এটা করতে পারবো কত বলেন তো? সবাই পারবেন? আর কত বের হয়েছে একটু বের করেন তো। সবাই একটু বের করেন। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনটা, এখানে 100টা একটু নিচে দিয়ে করতে হবে এই অঙ্কটাই, নাইতে আপনারা বের করতে পারবেন না। তো এটা করতে হলে কি করতে হবে দেখেন, 990 990 990 পরে কি রাখতে হবে, 1 প্লাস পাঁচ গুণ 13 করলে কত হয়? 5 10 50, 3 5 15, 65, 65/100, 65/100 করলাম, তাহলে কত হবে, সমান সমান 990, 100 কে 100 প্লাস 65/100। তাহলে আমরা এটা আশা করি একটু, তাহলে 990, তাহলে 100 সাথে 65 যোগ করলে 165/100। তো এবার আমরা এই 100টাকে উপরে পাঠাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 990/165 কি নিচে থাকলে উপরে চলে যাবে, 100টাকে এখন আমরা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে 165 দিয়ে 990কে যদি ভাগ করি তাহলে হবে 6, আর 6 100 কত হবে, 600। বুঝছেন সবাই কত জটিল অঙ্ক?
কোনটুকু দেখতে পাচ্ছেন না? দেখেন, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের কিন্তু এই ক্লাসে রেকর্ড করছি। আপনারা ভিডিও দেখে নিতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, 2টা রেকর্ডেড ক্লাস বাকি আছে এবং এই কয়দিনেরও রেকর্ডেড ক্লাস বাকি থাকতে পারে। তো পরবর্তীতে আমি যখন আবার ঢাকাতে যাব তখন দিয়ে দেব। আমি ভুল করে আমার ল্যাপটপের চার্জারই আনিনি। ল্যাপটপ আনছি, চার্জার আনিনি। বুঝতে পারছেন? এই জন্য হ্যাঁ, বাসায় আসছি। আচ্ছা, দেখেন। হ্যাঁ বলেন। হুম। আচ্ছা, ওইটা দেখাতে হলে আমাকে আমার ল্যাপটপ লাগবে। ল্যাপটপ থাকবে যখন সেদিন দেখাবো আবার। ওই যেদিন দেখেছি ওইটার ভিডিওটা আমি দেইনি এখনো। আমার মনে আছে কোনগুলো দেওয়া হয়েছে কোনগুলো দেওয়া হয়নি। আচ্ছা, তো এই অঙ্ক গেল। তো দ্বিগুণ, তিনগুণ, চার গুণ এই অঙ্ক আপনাদের আসে না। যে শতকরা দ্বিগুণ হলে, তিন গুণ হলে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে না, আর আসলেও খুব রেয়ার। তো এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিশ্ববিখ্যাত একটা অঙ্ক যা পরীক্ষায় বারবার আসে। তোলেন কোনো, আচ্ছা এই ক্লাসটা যেহেতু 30 মিনিট হয়ে গেছে আমি এটা কেটে